অনেকদিন তোমাদের সাথে অনেক দুঃখের গল্প করলাম গো শীতকে নিয়ে, যে খুব ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা লাগছে, রান্না করতে পারছি না, চলো তাড়াতাড়ি রান্না শেষ করি। কিন্তু ব্যাপারটা হলো সত্যি খুব ঠান্ডা লেগেছিল, মানে ধরো এই পায়ের আঙুল, হাতের আঙুলগুলো সব তোমার শীতের ইয়েতে একটু তোমার লাল লাল হয়ে গেছিল, সেগুলো হয়তো শুকাচ্ছে বলে বেশ চুলকাচ্ছে। তারপরে ধরো হাত পা কত চচ্চর করলো, তেল ক্রিম মেখে মেখে শেষ করে ফেললাম। যদিও এগুলো ধার ধারি না আমি। আমি হয়েছি আমার নিজের মতন একটা মানে বেকার মানুষ, কিছুই ভালো লাগে না আমার। তো যাই হোক, তো ভাবলাম যে আজকে আর কি রান্না করব। আর একটা জিনিস তোমাদেরকে বলি, শীতকালে জিঙ্গেল বেলের গান গাইতে আমি ভালোবাসি না, আমার ওই গ্রীষ্মকালে এসো হে বৈশাখ গানটি শুনতেই ভালো লাগে। তার জন্য শীত যাওয়ার মুখে আর কত তোমাদেরকে শীতের নামে নালিশ করব। তাই ভাবলাম আজকে শীতের ভাজাভুজি একটু রান্না করি। তো কি ভাজবো বুঝতে পারছিলাম না, তো ভাবলাম যে সব থেকে সহজ যেটা হয় সেটা হলো নিমকি ভাজা। আমরা সব সময় কিছু নাই তো ঘরে নিমকি ভাজাটা করেই রাখি। তো ভাবলাম সেই নিমকির সাথে আজকে একটু সবজিকে ঢুকিয়ে দিই। তো সেই জন্য ওইটা ভাবা মাত্রে আমি তোমার বাঁধাকপি, ক্যাপসিকাম, এদিকে তোমার পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব কুচি করে কেটে নিয়ে আর অরিগেনো মাখিয়ে আর নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, যাতে সবজি থেকে যে অতিরিক্ত জলটা সেটা যেন বেরিয়ে যায়। তারপরে আমি এদিকে ময়দা কালো জিরে দিয়ে মেখে নিয়েছিলাম। তারপর ময়দাটাকে তোমাদেরকে দেখাবো বলে বেশ স্টাইল করে ছুরি দিয়ে কেটে 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 লেচি বানালাম। আরে সবাই করে তো আমিও শখ করে করলাম, দেখি কেমন লাগে। তো ভালোই কাটা গেল ময়দাটা দিয়ে। তারপরে তোমার ময়দার ওই ছোটো ছোটো লেচিগুলো করে পরে বেলে নিলাম, আর তার ভিতরে ওই জল দিয়ে ছেঁকে রাখা, ছল থেকে ছেঁকে রাখা যে সবজিটা ছিল সেগুলো শুকনো শুকনো হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ, সেগুলো সব ভালো করে ওই ময়দা লেচির ভেতরে ঢুকিয়ে আর চারিধারটা মুড়ে দিলাম। এবারে জলটা ছেঁকে নেওয়ার কারণ হলো সবজি থেকে যদি তেলে জলে হয়ে যায় তখন আবার তেলটা জ্বলে উঠবে, তো ওই জন্য অমনি করে মানে সবজি থেকে জলটা ছেঁকে নিয়েছিলাম। দিয়ে তারপরে তেলে ভেজে নিলাম একটার পরে একটা, বেশ ভালোই লাগলো খেতে। আর আমার কাছে একটা ছিল তোমার রসুনের চাটনি, রসুনের চাটনি দিয়ে এই তোমার বাঁধাকপির ভরা এই যে নিমকিটা ময়দার, বেশ ভালোই লাগলো খেতে। নিজেই বানালাম, নিজেই খেলাম। এটা যদি কেউ দেয় হাতে এক থালা গরম গরম এরকম সবজি, নিমকি, চা বা কফি, তো দুর্দান্ত খেতে লাগে। তাই বলবো যে ঘরে যদি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আসার থাকে তাহলে অবশ্যই আগের থেকে আয়োজন করেই রাখতে পারো। খুব একটা রান্নার যে কষ্ট হয়েছে তা নয়, খুব তাড়াতাড়ির মধ্যেই রান্নাটা হয়ে যাবে। বিলু এলো, বিলুর জন্য 6-7টা রেখে দিয়েছিলাম, দিয়ে খেয়ে পরে বললো মা কি যে নাম বললো, টিন টন ওয়াশিংটন, এগুলো নাকি খেতে খুব ভালো হয়েছে। তো আমার অত সব মানে দেখো অত সব রান্না বান্নার নাম, খাবারের নাম তো শুনিনি, তো ওই জন্য আমি অত বুঝতে পারি না। তো এরা বললো যে ওই চাইনিজ রেস্টুরেন্টে থাকে এরকম একটা রান্না, যেটা খেতে খুব ভালো লাগে। আর এখানে শুধুমাত্র সবজি না, তুমি চিকেনের পুর ভরেও খেতে পারো, মানে বানাতে